কুমোরপাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। By the way, you look good in sari. আর এই কথাটা শুনলেই এখন বলছে একদল নারী, রিজু বিশ্বাস দ্য লর্ড। ওনাকে এই মুহূর্তে সবাই জেনে গেছে। যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, উনি বেসিক্যালি মমতা ব্যানার্জি বাদ দিয়ে গোটা পশ্চিমবঙ্গের সব মেয়েকে মেসেজ করে প্রায় একটা কথা বলেই ফ্লার্ট করতেন। Hey Lapata ladies. By the way, you look good in sari. না, এটা কোনো দোষের নয়, কিন্তু যেই বৌদিটা সারা বছর নাইটি পরেই কাটিয়ে গেল, তাকেও উনি বলেছেন বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়িজ। মানে আমার একটাই প্রশ্ন, দাদা তোমার ওটা আই নাকি জেমিনাই? তবে একটা কথা, ওনার শাড়ির প্রতি যে লেভেলের অবসেশন দেখছি, আমার যদি কোনো শাড়ির ব্যবসা থাকতো, আমার কোনো মডেল ফডেল লাগতো না, আমি ওনাকেই শাড়ি পরিয়ে অ্যাডভার্টাইজ দেওয়াতাম। দেখো বোঝো অবস্থা। আর সব থেকে বড় কথা, বাংলার প্রায় 99.9% মেয়েকেই উনি মেসেজ করেছে। আর যেই সব মেয়েদেরকে, মানে 0.01% মেয়েদেরকে উনি মেসেজ করে এটা বলেনি যে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়িজ, তারা তো ভাই লিটারালি ডিপ্রেশনে চলে গেছে। মেসেজ বক্স খুঁজে 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 মানে পাগল হয়ে যাচ্ছে যে কেন মেসেজ করেনি আমাকে। এ তোমার কেমন বিচার? তবে একটা ভালো ব্যাপার আছে, উনি কিন্তু সাহেব ভট্টাচার্যর মতো বা বাকি সেলিব্রিটি টিটিসদের মতো কিন্তু একবারও বলেনি যে এআই দিয়ে বানানো। উনি কিন্তু স্বীকার করেনি যে ভাই আমিই করেছি, কিন্তু কোনো খারাপ কাজ করিনি। ও সবাইকেই তো এরকম মেসেজ করে, আমি 1000 জনকে সেম মেসেজ করতে পারি, কারণ এটা একটা ভদ্র মেসেজ। হ্যাঁ, এটা ঠিক, উনি কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ভুলটা এক জায়গাতেই। উনি সেই 90s-এই পড়ে আছে ভাই। 2017-18 একটা স্ক্রিনশট দেখলাম, সেখানে উনি মেসেজ করেছে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়িজ। ব্রোস কনসিস্টেন্সি লেভেল, মানে এখনো অবধি এতগুলো বছর পেরিয়ে গেছে, মানুষ এতটা নিচে নেমে গেছে, উনি কিন্তু শাড়ি থেকে একবারও নাইটির দিকে যায়নি। সবসময় ওনার শাড়িতেই ভালো লেগেছে। যাই হোক, ব্রোর জন্য একটা লাইক। আর তোমাকে যদি রিজু বিশ্বাস না করে থাকে মেসেজ, তো প্লিজ কমেন্ট করো, আমি তোমাকে ডিএম করে বলবো বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়িজ।